রাদিয়াল্লাহু তাআলা তিনি যেই দিন ইসলামের গন্ধ পান, ইসলামের সুবাস পান, ইসলামের দাওয়াত যেই দিন পান, সেই দিন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি কিন্তু ইসলাম গ্রহণ করেন নাই। কতক্ষণ ঠিক কিনা? হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি সর্বপ্রথম রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোরআন তেলাওয়াত শুনলেন। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি চিন্তা করলেন, এটা তো দুনিয়ার কোনো সাধারণ কোনো ভাষা নয়, কোনো সাহিত্যিকের ভাষা নয়, কোনো গণকের ভাষা নয়, তাহলে এটা কি? অবশ্যই আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ বড় জাদুকর হয়ে গেছে, কারণ এই কণ্ঠ আওয়াজ আমার হৃদয় পর্যন্ত ছুঁয়ে দেয়। চিল্লায় বলুন সুবহানাল্লাহ। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ওই গভীর রাত্রিতে আমার রাসূল তাহাজ্জুদের নামাজে কোরআন তেলাওয়াত করতেছেন। এমন সময় হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি ঘর থেকে বের হলেন। তার স্বভাব ছিল রাত্রিতে বেরানো, গভীর রাত্রিতে ঘর থেকে বের হলেন। এক পা দু পা করে, যখন আমিরুল মুমিনিন ইসলাম গ্রহণ এখনো পর্যন্ত করে নাই, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়ির পাশ দিয়ে যাচ্ছেন। এমন সময় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গভীর রাত্রিতে তাহাজ্জুদের নামাজ পড়তেছেন। গভীর রাত্রিতে যখন নামাজের ভেতরে কোরআন তেলাওয়াত করতেছেন, ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম ওয়া মা হুয়া বিকাউলি শাইর কলিলাম মা তাযাক্কারুন। আল্লাহু রাব্বুল আলামিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তার অন্তরের ভেতরে কোরআনের ফোকাস দিলেন। তিনি চিন্তা করলেন, এই গভীর রাত্রিতে এত সুন্দর কণ্ঠ, এত সুন্দর কোরআনের আওয়াজ, কোরআনের তেলাওয়াত কোথা থেকে আসে? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি এক পা দু পা করে আল্লাহর রাসূলের বাড়ির দিকে অগ্রসর হলেন। এসে দেখেন আমার রাসূল বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পবিত্র কোরআন নামাজের ভেতরে তেলাওয়াত করতেছেন। কারণ নামাজের ভেতরে কোরআন তেলাওয়াত করতে হলে অবশ্যই আপনাকে আমাকে তারতিলের সাথে কোরআন তেলাওয়াত করতে হবে। কতক্ষণ ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া রাত্তিলিল কুরআনা তারতিলা। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, দুনিয়ার মানুষ, যখন নামাজের মধ্যে কোরআন তেলাওয়াত করো অথবা কোরআন তেলাওয়াত করো, তাহলে তারতিলের সাথে কোরআন তেলাওয়াত করো, সুন্দর করে কোরআন তেলাওয়াত করো। আর এই সুন্দর করে যখন কোরআন তেলাওয়াত করবা, তোমার সুন্দর কোরআন তেলাওয়াত শুনে প্রতিবেশী নামাজ পড়ে না, নামাজ ধরবে। চিল্লায়া বলুন সুবহানাল্লাহ। প্রতিবেশী নামাজ ধরবে, কোরআন বোঝে না, কোরআন পড়বে, কোরআন শুনবে, কোরআন জানবে। তাহলে সুন্দরভাবে কোরআন তেলাওয়াত করার দরকার আছে না নাই? কথা বল নাকি, আছে না নাই? সম্মানিত উপস্থিতি, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি চিন্তা করলেন, এটা তো দুনিয়ার কোনো সাধারণ ভাষা হতে পারে না, এটা দুনিয়ার কোনো মানুষের কথা হতে পারে না, অবশ্যই এটা কোনো গণকের কথা, এটা কোনো জ্যোতিষীর কথা। বলুন তো দেখি, আবার রাসূল কি গণক ছিল, জ্যোতিষ ছিল, জাদুকর ছিল, মিথ্যাবাদী ছিল? কিন্তু আমার রাসূলকে বারবার জাদুকর বলা হয়েছে, মিথ্যা কথা, মিথ্যাবাদী বলা হয়েছে। এরপরে আমার রাসূলকে জ্যোতিষী বলা হয়েছে, কবি বলা হয়েছে। বলুন তো, আমার রাসূল কি কোনো কবি ছিল নাকি? আমার রাসূল কোনো কবি ছিলেন না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন তেলাওয়াত করলেন। সঙ্গে সঙ্গে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর রাসূল বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ কোরআনের ভাষা দিয়ে বললেন, ওমর, এটা কোনো কবির ভাষা নয়, কোনো সাহিত্যিকের ভাষা নয়, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নাজিলকৃত কিতাব। চিল্লায়া বলুন সুবহানাল্লাহ। ওমর চিন্তা করে, সর্বনাশ, এটা বড় গণক রে, এটা বড় গণক, বড় জ্যোতিষী। আমি চিন্তা করলাম যে এই ভাষাটা কার?
এটা মনে হয় গণকের। তিনি সঙ্গে সঙ্গে বললেন যে এটা গণকের ভাষা নয়, এটা কোনো কবির ভাষা নয়, কোনো সাহিত্যিকের ভাষা নয়, এটা হলো কার পক্ষ থেকে নাজিলকৃত কিতাব? আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত কিতাব। এটা কোনো গণক জ্যোতিষীর ভাষা নয়। সম্মানিত উপস্থিতি, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তার অন্তরের ভিতরে কোরআনের ফোকাস দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন ওমরকে ইসলামের জন্য কবুল করলেন। সুবহানাল্লাহ। কোন ওমর যখন ইসলামের দাওয়াত দিতে গেছেন, ওমর যেখানেই দাঁড়াইছেন সেখানেই বিজয় আসছে কি আসে নাই? এই জন্য এই যুবকদেরকে কোরআনের পক্ষে দাঁড়ানোর দরকার আছে না নাই? মুরব্বীরা যারা আছেন, বাবাজেরা, আপনাদেরকে বলবো, বিগত দিন যতদিন বেঁচে ছিলেন ততদিন কোরআন খুঁজে পান নাই। কথা কোন ঠিক কিনা? এই জন্য কোরআন খোঁজার দরকার আছে না নাই? সম্মানিত উপস্থিতি, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইজন ব্যক্তির জন্য দোয়া করলেন। এক নাম্বার হলো আবু জেহেল। সবচাইতে নাটের গুরু হলো আবু জেহেল। আমার রাসূলের সঙ্গে যত বেয়াদবি করছে, মক্কার কোন কাফের মুশরিক এত বেয়াদবি করে নাই। আমার রাসূলের সঙ্গে চরম বেয়াদবি করছে আবু জেহেল। কিন্তু আবু জেহেল ছিল লিডার পারসন। মক্কার জীবনে সর্বপ্রথম রাষ্ট্র শক্তি আগে আমার রাসূলকে বাধা দিয়েছে, এরপরে ধর্ম শক্তি। কথা কোন ঠিক কিনা? এরপরে ধনাঢ্য ব্যক্তি, তিন শ্রেণীর মানুষ আমার কোরআনকে বাধা দিয়েছে। কথা কোন ঠিক কিনা? ইসলামকে তিন শ্রেণীর মানুষ বাধা দিয়েছে। কয় শ্রেণীর মানুষ? তিন শ্রেণীর মানুষ। তার মধ্যে হলো একজন আবু জেহেল। এখন বাংলার জমিনে আবু জেহেল আছে না নাই? এই আবু জেহেল, টাটকা আবু জেহেল আছে না নাই? এই জন্য ইসলামে সর্বপ্রথম বাধা দিয়েছে এক নাম্বার হলো রাষ্ট্র শক্তি। কি শক্তি? কথা বলতে হবে। কি শক্তি? রাষ্ট্র শক্তি। রাষ্ট্র যদি ইসলামকে বাধা না দেয়, তাহলে আগামীর পার্লামেন্ট, আগামী দিনের পার্লামেন্ট কোরআনের পার্লামেন্ট। কথা কোন ঠিক কিনা? রাষ্ট্র চতুর্দিক থেকে বাধা দিচ্ছে। কথা কোন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, শুধু তাই নয়, এটা নতুন কোনো ইতিহাস নয়। আমার রাসূলের জামানায় ছিল আবু জেহেল সর্বপ্রথম আমার রাসূলকে রাষ্ট্র শক্তি দিয়ে বাধা দিয়েছে। এরপরে ধনাঢ্য ব্যক্তিগুলি বাধা দিয়েছে। এরপরে ধর্ম শক্তিগুলি বাধা দিয়েছে। কারণ রাষ্ট্র যদি বাধা না দিত, আল্লাহর রাসূল বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার জিন্দেগি তিনি ইসলাম বিজয় করতেন। কথা কোন ঠিক কিনা? তার জন্মভূমিতেই ইসলামের বিজয় আসতো। কথা কোন ঠিক কিনা? কারণ মক্কা বিজয়ের পর ইসলামের বিজয় মক্কাতে আসার দরকার ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন আমার রাসূলকে তো কোথায় পাঠাতেছে? মক্কায় পাঠাতেছে, কিন্তু হিজরত করতে হয়েছে। কি করতে হয়েছে? মক্কা ছেড়ে দয়ার নবী মদিনাতে যায়, জন্মভূমির মায়ায় নবী ফিরে ফিরে যায়। জন্মভূমির মায়ায় নবী ফিরে ফিরে যায়। মক্কা ছেড়ে দয়ার নবী মদিনাতে যায়, জন্মভূমির মায়ায় নবী ফিরে ফিরে যায়। একদিন তিনি সেদিকানে কাফেরেরা চিন্তা করে কিভাবে দয়ার নবী, কিভাবে দয়ার নবী খতম করা যায়। জন্মভূমির মায়ায় নবী ফিরে ফিরে যায়, জন্মভূমির মায়ায় নবী ফিরে ফিরে যায়। কথা কোন ঠিক কিনা? আমার রাসূল যখন মক্কা থেকে মদিনায় হিজরত করেন, অন্তর ভরা ভালোবাসা নিয়ে, অন্তর ভরা ভালোবাসা নিয়ে, বুক ভরা ব্যথা নিয়ে রাসূল মক্কা থেকে মদিনায় হিজরত করছে। কথা কোন ঠিক কিনা? কারণ সর্বপ্রথম ছিল রাষ্ট্র শক্তি বাধা। কথা কোন ঠিক কিনা? কারণ বিগত দিন দেখা গেছে আমাদেরকে কোরআনের মাহফিল করতে দেওয়া হয় নাই। কোন শক্তি ছিল? সর্বপ্রথম রাষ্ট্র শক্তি ছিল। কথা কোন ঠিক কিনা?
এরপরে ধনাঢ্য ব্যক্তি, কারণ ইসলাম সর্বপ্রথম গ্রহণ করছে কোন শ্রেণীর মানুষ? গরিব শ্রেণীর মানুষ, যারা অসহায় মানুষ, তারা সর্বপ্রথম ইসলাম গ্রহণ করছে। কথা কোন ঠিক কিনা? এই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ধনাঢ্য ব্যক্তির চাইতে গরিব মানুষ আল্লাহর জান্নাতে 500 বছর আগে যাবে। সুবহানাল্লাহ। কারণ গরিবদের কোনো হিসাব নাই, দিন আনে দিন খায়, নাক ডেকে ঘুমায়। কথা কোন ঠিক কিনা? দিন আনে দিন খায়, নাক ডেকে ঘুমায়, ফজরের নামাজ জামাতের সঙ্গে আদায় হয়। কথা কোন ঠিক কিনা? আল্লাহর রাসূল বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যদি কোনো গরিব মেহনতের মানুষ সারাদিন অক্লান্ত পরিশ্রম করে ঘরে ফিরে যদি বিবিকে বলে, বিবি আমাকে গামছা দাও অথবা পানি দাও, হাত ধুয়ে 2 মুঠ খেয়ে ইশারের নামাজ পড়ে যদি আল্লাহর রাস্তায় ঘুমে চলে যায়, আল্লাহর রাস্তায় ঘুমে চলে যায়, আর যদি ফজরের নামাজ জামাতের সঙ্গে আদায় করার পরিকল্পনা করে, চিন্তা করে, আপনি যতক্ষণ পর্যন্ত ঘুমান্ত অবস্থায় থাকবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য রহমত নাজিল করতে থাকবে। চিল্লায়া বলুন সুবহানাল্লাহ। এই জন্য গরিবরা সর্বপ্রথম ধনাঢ্য ব্যক্তির আগে 500 বছর আগে আল্লাহর জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই জন্য সর্বপ্রথম রাষ্ট্র শক্তি বাধা দিয়েছেন আমার কোরআনকে ঠেকানোর জন্য। সর্বপ্রথম ধনাঢ্য ব্যক্তিগুলির আমার রাসূলকে বাধা দিয়েছে, এরপরে ধর্ম শক্তি, কারণ আমার রাসূল যে ধর্ম নিয়ে আসছিলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয় ধর্ম হলো, সবচেয়ে পছন্দনীয় ধর্ম হলো ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। চিল্লায়া বলুন সুবহানাল্লাহ।